হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। তো সবাইকে সকাল সকাল গুড মর্নিং। আর আমি সকাল সকাল আজকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। ব্রেকফাস্ট সকাল সকাল উঠে করে নিয়েছি। আর সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে নিজেকে নিজে ডিসাইড করতে পারছিলাম না যে কি করব, কারণ আমার ঘরের অবস্থা এতটাই খারাপ। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরটার অবস্থাটা শুধু কি একবার শুধু তোমরা দেখে নাও গাইজ, যে কার মাথা ঠিক থাকে এইভাবে ঘর দেখলে। সো দেখো, আসলে বাড়ির বাইরে কোথাও গেলে পরেই বাড়িতে ফিরে এসে ভীষণই কাজ থাকে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু কেমন যেন অগোছালো জীবনটা হয়ে যায়, তাই গোছাতে আবার সময় লাগে। তো ভীষণ কষ্ট হয় একসঙ্গে এসে গোছাতে পরিষ্কার করতে। তো আজকে অবশ্য আমি এগুলো কাছাকাছি করব না। সো এরকম ঘরের অবস্থা দেখে কি সত্যি কারো মাথা ঠিক থাকে বলো? আমার মাথাটা সত্যি পুরো হ্যাং হয়ে গেছে যে আমি এগুলো কতক্ষণে ঠিক করব, সব গোছাগাছি ধোয়া সব পরিষ্কার করা। সব করতেই হবে, কিছু করার নেই, কারণ যেরকম গেছিলাম ঘুরতে তো সেরকম তো আমাকে নোংরা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, কিচ্ছু করার নেই। সো চলো টুকটাক করে একে একে কাজকর্মগুলো সেরে ফেলি। আর দেখো গাইজ কিভাবে পিম্পল বেরিয়েছে, এত যন্ত্রণা করছে, ওফ ভীষণ যন্ত্রণা করছে। এই সকাল সকাল ঘুম ভেঙে উঠে দেখে এই পিম্পলের অবস্থা দেখে আরও মুড মাইন্ডটাকে কেমন হয়ে গেল। আর সবাই মুখের স্কিনকে সবাই অনেক বেশি ভালোবাসে। মুখের মধ্যে কিছু হলে সত্যি ভীষণ কষ্ট লাগে। তো আমারও দেখো যন্ত্রণাও করছে আর ভীষণ কষ্টও লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, এর ট্রিটমেন্ট নিতে হবে পরে। তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি। এখন আমি যাব একটু বাজারে, সব সবজি বাজার করতে। বাজারটা করে নিয়ে এসে রান্নাবান্না বসাবো। সো চলো ততক্ষণে তোমরা ব্লগটাকে দেখতে থাকো, আমি বাজারটা করে নিয়ে আসি। সো চলো, বাজার তো করা লাগবেই, নাহলে খাবো কি, তাই না? তো বাজারটা করে নিয়ে আসি। ফাইনালি বাজার করে নিয়ে চলে আসলাম। আর আমার আজকের বাজার হচ্ছে এই সব। সো ফাইনালি চলে আসলাম বাজার করে। আর আমার আজকে সবজি বাজারটার দরকার ছিল, কারণ মাছ আর মাংস রয়েছে ফ্রিজে, তাই সবজি ছিল না, সেই জন্য সবজিগুলোই আজকে নিয়ে আসলাম। তো আমি আজকে এইসব সবজি নিয়ে এসেছি। আর নিয়েছি এই যে শাক, এটা হচ্ছে মটরশুঁটির শাক। তো এটাই রান্না করবো, আমার ভীষণ পছন্দের। একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি শাকটাকে। কি করছো লিপি? শাক রান্না। কি শাক আছে এটা? মটরশুঁটির শাক। আচ্ছা, মটরশুঁটির আর রান্না করব শিম আলুর ভাজা। এই যে সাদা সাদা শিম, দেখো সাদা শিম। শাকটা এবার কাটবো। এখানে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে একদিকে আর বাকি একদিকে কাজ হচ্ছে। তো আমি কি রান্না করছি দেখো। এখানে আলু আর শিমের ভাজিটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে শাক আমার হচ্ছে। ততক্ষণে আমি বাকি কাজগুলোকে সেরে নেব। আমার একদিকে ওদিকে রান্না বান্না হচ্ছে। আর এই যে রাজীব বাবু এখানে আমাকে একটু হেল্প করছে, সহযোগিতা করছে, একটু ও মোছামুছি করে দিচ্ছে। আমি ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি আর ও মোছামুছি করে দিচ্ছে। তাহলে দুইজন মিলেমিশে ভালোবেসে কাজ করলে সত্যি সব কাজই সহজ হয়ে যায়। যতই কঠিন কাজ হোক না কেন, তার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সমস্ত কাজগুলোই সহজ মনে হয়। তো সেরকমই ভালোবেসে সে আজকে আমাকে মোছামুছি করে দিচ্ছে, কারণ বাড়িতে যেহেতু অনেকদিন ছিলাম না, অনেক কাজ অনেক মোছামুছি করতে হবে, তাই সে আমাকে হেল্প করে দিচ্ছে হাতে হাতে। সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট করে স্নান দান সেরে ভালো করে ফ্রেশ হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। কারণ আজকে সেরকম কিছু বিশেষ খাবার করিনি, আজকে সব ভাজাভুজি শাক এসব করেছি। তো সব কিছু মিলিয়েই আজকে শাকটা ভীষণই ভালো ছিল খেতে। আর খাবারটা খেয়ে নিই তাহলে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে নিয়েছি। টেস্ট করে আবার কাজে লেগে পড়েছি, কারণ এই সবগুলো কসমেটিকগুলো সব ছিটিয়ে ছুটিয়ে আছে, তাই এগুলোও সাইজ করে জায়গায় মতো রাখতে হবে যেখান থেকে নিয়ে গেছিলাম, তাই না? সারাদিনের কাজকর্ম ভীষণই টায়ার্ড হয়ে গেছি আজকে, তাই রাত্রেবেলা ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেললাম। আর এখানে খাওয়া দাওয়া সব শেষে আমি 1 চামচ এখানে ডাবর চ্যবনপ্রাশ খাই আর খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করি।
সো এটাই ছিল আমার আজকের সারাদিনের কাজকর্মের রুটিন, যে কিভাবে আমরা দুজনে একসঙ্গে মিলেমিশে হাতে হাত লাগিয়ে কাজ করে সারাদিনটাকে পার করলাম। আশা করছি তোমাদের আজকের এই সারাদিনের ভ্লগটি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।